আসসালামু আলাইকুম গাইস, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছি আপনাদের সাথে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন আজকে আমি কোন সিনেমাটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি। হ্যাঁ, সিয়ামের সিনেমা, এই ঈদের বহুল আলোচিত সিনেমা রাক্ষস নিয়েই আজকে আমার এই ভিডিওটি। মানুষ বলে নারী কিসে আটকায়, আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। রাক্ষস সিনেমাটা বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা এবং বরবাদ সিনেমার সিকুয়েলই বলতে গেলে এই রাক্ষস। অর্থাৎ নামটা তো বরবাদ নয়, বাট বরবাদ 2ই বলতে পারি আমরা এই রাক্ষসকে। আমি তোদের বাপ। প্রথমে যদি বলি সিয়ামের কথা, সিয়াম এই সিনেমায় তার যতগুলো সিনেমা করেছে এখন পর্যন্ত সেটাই দিয়েছে সিয়াম আহমেদ। রুশো চরিত্রে সিয়াম যা অভিনয় করে দেখিয়েছে তা আমার কাছে মনে হয় শাকিব পরবর্তীতে যদি কেউ থাকে তাহলে সেটা সিয়ামই আছে। এখানে সিনেমাতে নায়িকা ছিল যেটা ভারতের নায়িকা সুস্মিতাকে আমার কাছে মনে হয়েছে যত নায়িকা ছিল বাংলাদেশের এই সিনেমাটাতে সুস্মিতাকে সিলেক্ট করাটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল, কারণ এখানে সুস্মিতার মতোই একটা নায়িকাকে খুব প্রয়োজন ছিল। যদিও এখানে নায়িকা তেমন আহামরি কোনো দৃশ্য নেই, বাট সিনেমাটা আমরা ট্রেলার দেখে যেটা বুঝেছিলাম সিনেমা হলে গিয়ে আসলে সেটা বুঝবেন না, একেবারে পুরোপুরি ঘটনাটা উল্টে যাবে। সিয়াম দারুণ অভিনয় করেছে এবং রাক্ষসের যে আরেকটা সিকুয়েল আসবে তা সিনেমা শেষে কিন্তু বলেই দেওয়া হয়েছে। তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। সিনেমাটা যারা যারা দেখেননি অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখবেন। এবং আমার কাছে মনে হয়েছে কমার্শিয়াল সিনেমার মধ্যে এই ঈদে আমি প্রিন্সকে আসলে, আমি কিন্তু শাকিব খানের বিশাল ভক্ত, বাট প্রিন্সকে আমি এক নম্বরে রাখতে পারছি না। আমার কাছে মনে হয় কমার্শিয়াল ছবিতে যদি কমার্শিয়ালের দিকটা চিন্তা করি তাহলে সিয়ামের রাক্ষস সিনেমাটাকে এক নম্বরে রাখতে হবে। এবং যারা যারা এই সিনেমাটা দেখেননি অবশ্যই সিনেমাটা দেখবেন। আর হ্যাঁ, শাকিব খানের সিনেমাতে আছে, পুরোপুরি না শুনে যাবেন না, শাকিব খানের সিনেমাটা আছে, কিন্তু কিভাবে আছে, কিভাবে শাকিব খান আছে সেটা আসলে সিনেমা হলে গিয়ে আপনাদের দেখতে হবে। এখন বলতে পারেন আমি এটা প্রচারণা করতেছি, ভাই বাংলাদেশের প্রতিটি সিনেমাকে, বাংলাদেশি সিনেমাকে আমি সাপোর্ট করি, সেটা শাকিব খান হোক, আরফান নিশো হোক, সিয়াম আহমেদ হোক, শরীফুল রাজ হোক, সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এই রাক্ষসকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমি আশা করব এই সিনেমাটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এবং খুব ভালো কমার্শিয়াল একটা সিনেমা হয়েছে। যদিও প্রচুর পরিমাণ ভায়োলেন্স ছিল, প্রচুর পরিমাণ নেগেটিভিটি ছিল। অনেকে বলতে পারে যে সিনেমাটা কি পরিবার নিয়ে দেখা যাবে কিনা। ভাই, যারা সিনেমা বুঝেন তারা কিন্তু অবশ্যই জানার কথা, যখন সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটা গেছে প্রিন্স বলেন আর রাক্ষস বলেন তখন কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়েছে, সেখানে একটা এ চিহ্নিত চিহ্ন ছিল, অর্থাৎ অ্যাডাল্ট যারা আছে তাদের জন্যই এই সিনেমা। সো যারা অ্যাডাল্ট আছেন তাদেরকেই এই সিনেমাটা দেখার জন্য আমি বলবো, বাচ্চা কাচ্চা দিয়ে এই সিনেমা দেখার দরকার নেই। আর এটা বাচ্চা কাচ্চা নিয়ে আমিও সাপোর্ট করি না যে এই রাক্ষস সিনেমাটা দেখেন। সো যারা যারা সিনেমাটা দেখেননি অবশ্যই দেখে আসুন। আর সিএমের অভিনয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কি ছবির আপনারা রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আপেল স্কোয়াডের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।